খুবই মানে খুশি আছেন, অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয়। তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন, তো আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো। না, এটা নিয়ে আলোচনা হয়নি, আমরা এগুলো এত সিরিয়াসলি নেই না। দুইটা দল বলে নাই ভাই, আপনি ভুল করছেন, তিনটা দলই বলেছে। তিনটা দলই বিভিন্ন, ওনারা কিছুদিন পর পর এই ধরনের কথা বলেন, কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনি যদি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন। তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ, বা হয়তো জেনুইন কনসার্ন আছে। তো আমার কাছে মানে আমরা এগুলি নিয়ে নিজেরা কথা বলে আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা, ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন, অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয়। তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন, তো আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত উপদেষ্টা পরিষদে কারো উদ্বেগ নিয়ে কোনো আলোচনা হয় নাই। উপদেষ্টা পরিষদে এই অর্ডিন্যান্সের মধ্যে যে বিধান আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে, এটার মধ্যে আপনি যেগুলি বললেন সেই উদ্বেগগুলো আসে নাই। আর যেহেতু এটা ড্রাফট, এই জন্য আমি খুব স্পেসিফাই করে কিছু বলছি না। আমরা চেষ্টা করছি এটাকে সর্বোত্তমভাবে সর্বোত্তম এবং সবার কাছে গ্রহণযোগ্যভাবে একটা আইন করার জন্য আর কি। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, আপনারা জানেন। এটার চেষ্টা কত বছর যাবৎ হচ্ছে, এটা কথা কতদিন যাবৎ বলা হচ্ছে। তো আমরা সব দিক বিবেচনা করে একটা ভালো আইন করতে চাই দেখে এটা নীতিগত অনুমোদন দিয়েছে, আর একটু আলাপ করে তারপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। ডিফিকাল্ট কোয়েশ্চেন। এখন এই ধরনের পরিস্থিতিতে মতামত সব বিষয়ে একটু কম দেওয়াই ভালো। আপনারা জানেন আমি একটা মতামত দেওয়ার জন্য একটা খুব মানে আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব ছিলাম, কিন্তু এখন আমার পক্ষে সব বিষয়ে মতামত সবসময় দেওয়া উচিত না। আমরা আশা করব ইলেকশন কমিশন এই বিষয়টা দ্রুত রিজলভ করে যেন। তো একটা মামলা হয়েছে, আপনি জানেন, অরিজিনাল যে আপনার 116 ছিল 1972 সনের সংবিধানে, সেটাকে রেস্টোর করেছে হাইকোর্ট। এটার বিরুদ্ধে আবার আপিলের ডিভিশনে যাওয়া হতে পারে। তো আমরা আপনার বর্তমানে যেহেতু আপিলের ডিভিশনে যাওয়া হয়েছে, আমরা বর্তমানে সংশোধিত যে 116 আছে সেটার আলোকেই ড্রাফটটা করেছি। তো চূড়ান্ত অনুমোদন হওয়ার আগে যদি আবার আপিলের ডিভিশনে কোনো রায় আসে তখন সেটার আলোকে সংশোধন করব। আমরা মানে সাংবিধানিক বাধ্যবাধকতা বা সাংবিধানিক অবস্থাটার প্রতি সচেতন থেকে পরিবর্তনগুলো করেছি। এত অনাকর্ষণীয় আলোচনায় কেন যাচ্ছেন আপনি? ইম্পর্টেন্ট বুঝেছি, এখন আমি বুঝাই বলি আপনাকে। বিচার বিভাগে দুই ধরনের কর্মকর্তা থাকে, হ্যাঁ। একটা আইন মন্ত্রণালয়, এক হচ্ছে যারা অধস্তন আদালতের বিচারক, রাইট। আর হচ্ছে মন্ত্রণালয়ে অনেক বিচার বিভাগ কর্মকর্তা আছে, সলিসিটর উইংয়ে আছেন, ওপিনিয়ন শাখাতে আছেন, এমনকি সাব রেজিস্ট্রার আইজিআর অফিসে আছেন, আইন কমিশনে বিচার বিভাগ কর্মকর্তারা আছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশনে আছেন, দুদকে আছেন, বহু জায়গায় পার্লামেন্ট আছে, বহু জায়গা আছে। তো একটা হচ্ছে যারা বিচারকের দায়িত্ব পালন করেন আইন মন্ত্রণালয়ে, তারা এই অধ্যাদেশটা হয়ে গেলে তারা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যাবে, তাদের বদলি পদোন্নতি ইত্যাদি। কিন্তু যারা বিচারিক কার্যক্রম করেন না, প্রশাসনিক কার্যক্রম করেন আইন মন্ত্রণালয়ে, তারা আইন মন্ত্রণালয়ের আন্ডারেই থাকবে। এটাই স্পিরিট। পৃথক সচিবালয় গঠনের সব দেশে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। প্লিজ আর না, আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন। এই মুস্তাফিজ প্লিজ স্যার। না, আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন, মুস্তাফিজ। যতটা ডিটেইল করে আইনটা যেদিন পাস হবে সেদিন আপনাকে আমি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিব, জানেন।